How to insert a order? কোনো ডকুমেন্টের শিরোনাম বা হেডিংকে আকর্ষণীয়ভাবে প্রকাশ করার জন্য ওয়ার্ডার ব্যবহার করা হয়। তো ওয়ার্ডার ব্যবহার করে আমরা কোনো ডকুমেন্টসের শিরোনাম বা হেডিংকে সুন্দরভাবে লিখে প্রকাশ করতে পারি। এমএস অফিস ওয়ার্ডার গ্যালারিতে অনেকগুলি ওয়ার্ডার ডিজাইন দেখতে পাওয়া যায়। সেখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে নিয়ে ডকুমেন্টসের শিরোনাম বা হেডিংটি টাইপ করতে হয়। ওয়ার্ডার কিভাবে পেজের মধ্যে নেব? ওয়ার্ডার পেজের মধ্যে নিতে গেলে সবার শুরুতে আসতে হবে ইনসার্টের মধ্যে। ইনসার্ট, এখান থেকে ওয়ার্ডার। তো এখানে অনেকগুলো স্টাইল চলে আসলো, এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করতে হবে যে ওয়ার্ডারের স্টাইলটা এখানে কি নেব। তো এখান থেকে আমি এই স্টাইলটা সিলেক্ট করে নিলাম, যে এখানে আমি যে শিরোনামটা লিখবো এই স্টাইলটা দিয়ে লিখবো। তো এখন এখানে আমাকে টাইপ করতে হবে যে শিরোনামে কি লিখে রাখবো। লিখলাম, টাইপ করার পর ওকে। তো ওয়ার্ডারটা এখানে চলে আসলো। তো এই যে ওয়ার্ডারটা এখন একটা অবজেক্ট হয়ে যাচ্ছে, মানে ওয়ার্ডারটা যেখানে থাকবে এর চারপাশে কোনো লেখা থাকবে না, আর ওয়ার্ডারটাকে আমি এখান থেকে সরাতেও পারবো না। তো এর জন্য এটাকে র্যাপিং করে নিতে হবে। তো র্যাপিং করলে এটাকে র্যাপিং স্টাইলের মাধ্যমে এটাকে আমরা প্যারাগ্রাফের যে কোনো জায়গায় রাখতে পারবো, বা এটাকে খুব সহজেও সরাতেও পারবো। তো র্যাপিং করার জন্য আগে ওয়ার্ডারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে শুধু ওয়ার্ডারের উপর একটা ক্লিক করতে হবে, তাহলে এর চারপাশে একটা বর্ডার চলে আসবে। তারপর এখান থেকে আসতে হবে ফরম্যাট, এখান থেকে টেক্সট র্যাপিং, এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে যদি স্কোয়ার করে নিই তাহলে এরকম স্টাইল আসবে, যে লেখাটা চারদিকে, ওয়ার্ডারের চারদিকে লেখাগুলো আসবে। যদি এখান থেকে টাইট করে নিই তাহলে এরকম দেখতে হবে। বিহাইন্ড টেক্সট করলে লেখার ব্যাকগ্রাউন্ডে অর্ডারটা চলে যাবে, এটা করলে উপরে চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এটাকে যেখানে যে জায়গাটার মধ্যে রাখবো সেই জায়গাটার মধ্যে এইভাবে রেখে দিতে হবে। এরপর অর্ডারটাকে কিভাবে ডিলিট করব? যে অর্ডারটা তৈরি করলাম, তো এটাকে যদি ডিলিট করে দিই তো কিভাবে করব? ডিলিট করার জন্য অর্ডারটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে শুধু একটা ক্লিক করতে হবে, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করতে হবে, তাহলেই ডিলিট হয়ে যাবে। এরপর হাউ টু ইনসার্ট এ ক্লিপআর্ট। ক্লিপআর্ট হলো পূর্ব প্রস্তুত করা কিছু চিত্র। তো ক্লিপআর্ট হলো যে এমএস ওয়ার্ডে আগে থেকে তৈরি করা কিছু ছবি, সেইগুলি ক্লিপআর্ট গ্যালারিতে থাকে। প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টের কোনো বিষয়ের সঙ্গে এই চিত্রগুলিকে ব্যবহার করা হয়। তো ক্লিপআর্ট হলো যে পূর্ব প্রস্তুত করা কিছু ইমেজ বা ছবি। তো ক্লিপআর্টকে আমরা ডকুমেন্টসে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারি। যেরকম এখানে একটা আমি ডকুমেন্টস তৈরি করছি, তার মধ্যে একটা ছবি ব্যবহার করব। তো আমরা ক্লিপআর্টের মধ্যে থেকে বিভিন্ন বিষয়ের ছবি নিয়ে ডকুমেন্টসের মধ্যে ছবিটা ব্যবহার করতে পারবো। ক্লিপআর্ট নিতে গেলে আসতে হবে ইনসার্টের মধ্যে। ইনসার্ট, এখান থেকে ক্লিপআর্ট, এই ক্লিপআর্টের মধ্যে ক্লিক করতে হবে। করার পর এই সার্চের মধ্যে এখানে ক্লিক করতে হবে বইয়ের মধ্যে, তাহলে এখানে অনেকগুলো বিভিন্ন টপিকের উপর এখানে কিছু ছবি চলে আসবে। তো এখান থেকে যে ছবিটা নেব সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এই ছবিটাই নেব। তো এই ছবিটার মধ্যে নর্মাল একটা ক্লিক করতে হবে, তাহলে ছবিটা পেজের মধ্যে চলে আসবে। এখন এই যে ছবিটা নিলাম, এই ছবিটা ওইখানে একটা অবজেক্ট হয়ে আছে, মানে এটাকে আমি ছবিটাকে যেখানে রাখবো এর চারপাশে কোনো লেখা আসবে না, ছবিটাকে সরাতেও পারবো না। তো এর জন্য এটাকেও আগে র্যাপিং করে নিতে হবে। র্যাপিং করতে গেলে আগে ছবিটাকে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট মানে শুধু ছবিটার মধ্যে একটা নর্মাল ক্লিক করতে হবে, তাহলেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আসতে হবে ফরম্যাট, এখান থেকে টেক্সট র্যাপিং, এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিতে হবে, তাহলেই ছবিটাকে আমি পেজের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এরপর ছবিটাকে কিভাবে ডিলিট করব, যে আমি যে ছবিটা নিলাম এখানে এই ছবিটাকে চেঞ্জ করব, তো এটাকে কিভাবে ডিলিট করে অন্য ছবি নেব। তো এই ছবিটাকে ডিলিট করার জন্য আগে ছবিটাকে সিলেক্ট করতে হবে, করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করতে হবে, তাহলে ছবিটা ডিলিট হয়ে যাবে। এরপর হাউ টু ইনসার্ট শেপ, যে পেজের মধ্যে কিভাবে শেপ নেব। তো শেপ নিতে গেলে আসতে হবে ইনসার্টের মধ্যে, ইনসার্ট, এখান থেকে এই যে শেপ, এই শেপের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে এখানে অনেক আকৃতির শেপ পেয়ে যাব। তো এখান থেকে যে শেপটা নেব সেই শেপটাকে সিলেক্ট করতে হবে, করার পর যতটুকু জায়গার মধ্যে নেব ততটুকু জায়গায় এইভাবে সিলেক্ট করে নিতে হবে। আমি এতটুকু জায়গার মধ্যে শেপটা নেব, এতটুকু জায়গা সিলেক্ট করতে হবে, এখানে শেপটা চলে আসলো। তো এই হচ্ছে শেপ। এখন এই শেপের ভিতরে কিছু একটা লিখে রাখবো। তো এখান থেকে যদি সরাসরি কিছু লিখি তো লেখাটা বুঝবে না, তো শেপের ভিতরে আমরা কখনোই সরাসরি কিছু লিখতে পারবো না। তো যদি শেপের ভিতরে কিছু লিখতে হয় তাহলে আগে শেপের উপর রাইট ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাড টেক্সট, এখানে কার্সারটা সেট হয়ে আছে। এখন এখানে লিখতে হবে যে আমি শেপের মধ্যে কি লিখে রাখবো। লিখলাম। এরপর আছে অ্যাপ্লাই ফিল কালার ইন এ শেপ, যে এই যে শেপটা নিলাম শেপের ভিতরে একটা লাইন লিখে রাখলাম। এখন এই শেপটাকে কালার করব। শেপটাকে কালার করার জন্য আগে শেপটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট মানে শুধু শেপের মধ্যে একটা নর্মাল ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আসতে হবে ফরম্যাটের মধ্যে। ফরম্যাটে আসলে এখানে কিছু কালার পেয়ে যাব, তো এখান থেকে আমি সরাসরি একটা কালার সিলেক্ট করে নিতে পারি, অথবা এখানে যে মোর অপশন, এই মোর বাটনে ক্লিক করতে হবে, তাহলে নিচে আরো অনেক কালার পেয়ে যাব। এখান থেকে যে কালারটা নেব সেই কালারটা সিলেক্ট করে নিতে হবে, যে শেপের মধ্যে এই কালারটা চলে আসলো। তো শেপটাকে ডিলিট করার জন্য তো এখান থেকে যদি আমি সরাসরি ডিলিট বাটন প্রেস করি তাহলে এখানে শেপটা ডিলিট হবে না। কেন? কারণ এখানে কার্সারটা সেট হয়ে আছে, যদি কার্সারটা সেট হয়ে থাকে তাহলে এটা ডিলিট হবে না। তো এর জন্য আগে বর্ডারের মধ্যে ক্লিক করে নিতে হবে, কার্সারটা এখান থেকে সরে গেল, এখন ডিলিট বাটনটা প্রেস করলেই এটা ডিলিট হয়ে যাবে।